তাদের হাইকমান্ড কিন্তু আমাদেরকে বলেছে এই রেভলিউশন পুনর্বিবেচনা করা হবে। এই বহিরাগতকে এই ভাষা সন্ত্রাসী কখনো মেনে নিবে না। আমরা আমাদের যৌক্তিক আন্দোলন করছি, তাদের হাইকমান্ডকে এখনো আমরা বিরার সাথে অনুরোধ করছি এই ভাগা সদস্য তাকে নমিনেশন দেওয়া হয়েছে। তিনি এই এলাকার লোক না, এই এলাকায় অনেক নির্যাতিত নেতাকর্মী রয়েছে যাদের বিরুদ্ধে সদস্যদের উত্থাপন লড়াই করা হয়েছে, যারা আওয়ামী ফ্যাসিবাদের আন্দোলন করতে গিয়ে একদিনের জন্য ঘরে থাকতে পারে নাই। আমাদের এই এলাকা থেকে 4 জন ছাত্র গুমের শিকার হয়েছে, অসংখ্য ব্যক্তিবৃন্দ বন্ধুত্ব পালন করেছে। আমরা চাই আমাদের নির্যাতিত পরিবারের মধ্য থেকে এই অবসরে নমিনেশন দেওয়া হোক, একজন অভিযোগ দেওয়া হোক। কিছু কুচক্রি নয়, তাদের উদ্দেশ্য সফল করার জন্য ঢাকা 6 আসনের লোক তাকে ঢাকা 7 আসনে আন্দোলন সংগ্রামের অনেক নেতা থাকার পরেও ঢাকা 6 একজনকে ঢাকা 7 নমিনেশন দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা অবিলম্বে এই ঢাকা 7 থেকে দেওয়া হয়েছে সে ভূমিদস্য তলবাজ এবং সে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, কাজেই তাকে সেটের জনগণ এক কখনো মেনে নেবে না। সেটিকে অবিলম্বে এই নমিনেশন বাতিল করে আমাদের যারা এই রাজপথ আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরা আত্মত্যাগ করেছি, 7 বছর কারাগারে ছিলাম এবং আমরা আমাদের অনেক আত্মত্যাগ রয়েছে, সবসময় রাজপথে ছিলাম। আমরা এখানে 3 জন আছি, আমাদের সাথে আমাদের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক নেওয়াজ আলী রয়েছেন। আমরা ইনশাল্লাহ আমাদের এই ঢাকা 7 যে নমিনেশন প্রত্যাহার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা আন্দোলন আরো বেগবান করবো, আন্দোলন চালিয়ে যাবো। ঢাকা 7 আসলে যাকে নমিনেশন দিয়েছে সে আমাদের 7 আসলে আমাদের 7 আসনের ব্যাপারে না। আন্দোলন সংগ্রামে প্রথম ছিলাম আমি 17 বছর ধরে। হরতাল মিছিল সব করেছে আমাদের এই যারা এখানে জনগণ আছে আমাদের 7 আসনের ভোটদেরকে নিয়ে, এলাকাবাসীদের নিয়ে, ঢাকাবাসীদের নিয়ে এবং আমাদের বিএনপির সর্বদলীয় নেতাকর্মী মিলিয়ে আমি আন্দোলন করেছি। আমি এইটা নতুন ঘুরাই হয়ে আসতো 7 আসনে, এই আসন থেকে এই লোকটাকে কখনো আমি আন্দোলনে দেখি নাই। আমরা যত আন্দোলন করেছি মামলা খেয়েছি, আমাদের কোন নেতাকর্মী কিছু কখনো কেউ 5 থেকে বেশি দেয় নাই। সে বিএনপি করে কখনো করেই নাই। সে সৈনিকের কাজ করেছে, সে বিমানের কাজ করেছে, সে ডেভেলপারের ব্যবসা করেছে, আওয়ামী লীগের লোকের সঙ্গে মিশা। এবং এখন যখন নমিনেশন পেয়েছে আসতেছে আমাদের 7 আসনে বঙ্গভূত লোক দিয়ে
আসতেছে মিছিল করতেছে, তারা আমাদের 7 আসনের ভোটার না। আরে ভাই, আমাদের বারপুরের চেয়ারম্যান জনাব তারেক রহমান এইসব চাঁদাবাজ সন্ত্রাস 4-5 কিলোমিটারের বৃত্ত যাইতে পারে না ভাই। মিথ্যাভাবে এক কথা বলে লাভ নাই। সেভাবে আপনি শীত পেয়েছেন, ইনশাল্লাহ আপনার শীত ওইভাবেই চলে যাবে। তা আমরা আজকে যারা আমাদের সঙ্গে আছেন, আমরা সুন্দরভাবে থাকবেন। আমরা এই আন্দোলনে আছি ইনশাল্লাহ। আর বেশিদিন মনে কষ্ট করতে হবে না। আমাদের এই নমিনেশন সামনেই ইনশাল্লাহ পরিবর্তন হবে। মা বোন যারা রাস্তায় নেমে গেছেন, আজকে 7 আসনের ভাই বোনেরা, ইনশাল্লাহ আপনাদের মনের আশা ইনশাল্লাহ পুরো হবে। আমাদের এই ঢাকার 7 আসন কালের সদস্য ইনশাল্লাহ আমাদের পরিবর্তন করে দিয়ে আমরা ইনশাল্লাহ এই গানের চিত্রে আমরা জয়যুক্ত করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের 3বারের প্রধানমন্ত্রী দেশকে বেগম খালেদা জিয়াকে ইনশাল্লাহ উপহার দেবো।